অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করতেছি আর এটা হচ্ছে ফ্রাইডের একটা ব্লগ। লাস্ট 4 থেকে 5 দিন ধরে আমার জ্বর, তার সাথে প্রচন্ড শরীর ব্যথা। সো এগুলা নিয়ে যে ব্লগ আপলোড দেবো এটার কোনো কন্ডিশন ছিল না। জ্বর খুব একটা বেশি ছিল না, বাট হাত পায়ের ব্যথায় একদমই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সারাক্ষণে বেড শুয়ে থাকতে হয়েছে। বুধবার রাতে থেকে আমার জ্বর, অ্যান্ড সকালের দিকে খুব একটা জ্বর থাকে না। তো ফ্রাইডেতে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু নাস্তা মেক করি। আমি তো আর নাস্তা মেক করবো না, মানে আম্মু নাস্তা মেক করবে পাশে, আমি হচ্ছে আম্মুকে একটু হেল্প করব। বাট আলটিমেটলি কিছুই করতে পারি নাই, আম্মুই পরে নাস্তা বানাইছিল। আমি কয়েকটা রুটি ভাজার পরই আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, মানে খারাপ লাগা স্টার্ট হয়ে গিয়েছিল। ভাবছিলাম রুটি অ্যান্ড হচ্ছে কোনো একটা ভাজি করব, বাট পরে গিয়ে হচ্ছে ডিমই ভাজা লাগছে। আমার রুটিগুলোকে ভাজার পর আমি একটা একটা করে ডিম ভাজতেছিলাম, সবাই ডিম দিয়ে খাবে। পাশাপাশি আমি একটু চাও বসায় নিচ্ছিলাম। আমি রুটি আর ডিম না খেয়ে পরে চা দিয়ে রুটি খেয়ে ফেলছিলাম, মানে কয়েকটা পরোটা ভাজছিলাম, তো ওগুলা খেয়ে ফেলছি। জ্বর আসার পর থেকে আমার মনে হচ্ছে আমার শুধু মালটাটাই ভালো লাগতেছে, তো আমি একটু পরপরে মালটা কেটে খাচ্ছিলাম। আর আজকে আমার হাজবেন্ড আর অফিস যায় নাই, যেহেতু আমার অনেক জ্বর ছিল, রাতে ঘুম হয় না ঠিক মতো, তাই আজকে একটু ব্রেক নিচ্ছিল। আর আজকে তো ফ্রাইডে ছিল, তো সে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছিল। আর বাসায় আজকে স্পেশাল খাবার দাবার রান্না হচ্ছে। বাসায় আমার ভাইও ছিল, তার মধ্যে আমার হাজবেন্ডও বাসায়, আর ফ্রাইডে, সো সবকিছু মিলে ভাবলো আজকে স্পেশাল কোনো একটা কিছু রান্না করি। আর এই যে আমি হচ্ছে বেড থেকে কোনো রকম উঠে দেখি আম্মু পোলাও বসায় দিয়েছিল। অলরেডি আম্মুর মাংস রান্না করা শেষ হয়ে গিয়েছিল। সবকিছু রান্না কমপ্লিট হলে আমি সবাইকে খেতে দেই, সো সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছিলাম। বরাবরের মতোই বাসায় স্পেশাল কোনো কিছু রান্না করা হলে আমি যেভাবে প্লেটটাকে সাজাই ওইভাবেই সাজাই নিচ্ছিলাম। ভাবছিলাম মজা করে খাবো, বাট ওই যে জ্বরের জন্য কোনো কিছুই ভালো লাগতেছিল না, পরে অল্প একটু খেয়ে রেখে দেওয়া লাগছে। সকাল থেকে আজকে মোটামুটি ভালোই লাগতেছিল, তো বিকেলে খাবার দাবারের পর একটু বের হয়েছিলাম যমুনাতে। আমার যখন একটু ভালো লাগে তখন আমি সারা দুনিয়া ঘুরে ফেলতে পারি, বাট যখন একটু খারাপ লাগে তখন আমাকে আর কেউই খুঁজে পায় না। যমুনাতে গিয়েছিলাম মেনলি আমার ভাই কিছু শপিং করবে, আমি আর ওই গিয়েছিলাম। আমার হাজব্যান্ড বাসায় ঘুমাচ্ছে, কজ তার একদমই ঘুম হয় না রাতে। ও সবগুলা শপে গিয়ে গিয়ে দেখতেছিল, আর আমি সবগুলা শপে গিয়ে বসে পড়তেছিলাম। আমাকে দেখে কেউ কি মনে করবে যে আমি জ্বর নিয়ে এগুলাতে শপিং করতে আসছি বা ঘুরতে আসছি? রিয়েল লাইফ আর হচ্ছে রিল লাইফ দুইটার মধ্যে পুরাটাই চেঞ্জ। যাই হোক, মোটামুটি শপিং করা শেষ করে আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। মেনলি ও চাচ্ছিল একটু ভালো কোনো রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আগের মতো যদিও এখন রেস্টুরেন্টগুলোতে খুবই কম যাওয়া হয়, সো বসুন্ধরাতে কি ভালো রেস্টুরেন্ট হয়েছে কোনো আইডিয়া ছিল না। আমি যমুনা থাকা অবস্থায় দেখতেছিলাম যে কোথায় যাওয়া যায়। পরে দেখলাম যে আই ব্লকের দিকে একটা রেস্টুরেন্ট মোটামুটি ভালো হয়েছে, এটা মেবি অনেক আগে ওপেন হয়েছে। তো এখানে চলে যায়, অ্যান্ড গিয়ে আমার হাজবেন্ডকে ফোন দেই যে এখানে আসেন, একসাথে একটু টাইম স্পেন্ড করি। সে যদিও আসতে যাচ্ছিল না, ঘুমাইছিল, পরে তাকে জোর করে আমি বের করছি। এরপর আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করি, অ্যান্ড এখানে ছিল নাচোস আর একটা পাস্তা। আমার ভাই হচ্ছে ছোটবেলায় নাচোস খুবই পছন্দ করত। আমি যখন ভার্সিটি ছিলাম তখন বাসায় প্রায়ই নাচোসটাকে নিয়ে আসতাম। আর আজকে এখানে খেয়ে ওর তো পুরো এক্সপেকটেশন শেষ হয়ে গেছে, এতটা জঘন্য ছিল। যে কোনো রেস্টুরেন্টেরই মানে ইন্টেরিয়র ভালো হলে সেখানকার খাবার দাবার একদমই ভালো হয় না। খুব কম সংখ্যক রেস্টুরেন্ট আছে যেখানে ইন্টেরিয়র প্লাস ফুড কোয়ালিটি ভালো, সো এগুলো একটু কমই পাওয়া যায় এখন। আমাদের মেনলি ইন্টেনশন ছিল যে কোনো একটা রেস্টুরেন্টে যাবো, কয়েকটা পিকচার ক্লিপস নেব, বাট ওই রকম আহামরি কোনো ইন্টেরিয়র ছিল না, মোটামুটি আর কি চলে। এরপর বাসায় চলে আসি, আর এটাই ছিল ফ্রাইডের একটা ব্লগ। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।